বিষয়টা এত ভালো একটা জিনিস। আর আমি এই নারী জীবনে অবসর নেই এর বিপক্ষে বলবো। আমি একেবারে হোম মেকার, পড়াশোনা হয়তো করেছি, মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু আমি হোম মেকার, কোনোদিন জীবনে চাকরির জন্য দরখাস্ত করিনি, কিন্তু আমি গর্বিত। আমি অবসর চাই না। আমি বিশ্বাস করি, আমরা যদি গীতা পাঠ করি, গীতা বলছে কর্মযোগ। কর্মযোগ মানে তো কর্ম করে দাও, আর কর্ম যদি না থাকে তাহলে তো সে জীবনের কোনো মূল্য নেই। আমি একজন সাধারণ গৃহবধূ, আমি সকাল থেকে জানি আমার বাড়ির পরিবারে যদি 10 জন মেম্বার থাকেন, সেই 10 জন যদি আমার উপর নির্ভরশীল থাকে, তার চাইতে গর্ব কি বেশি হয়? আর কিছু আমার মনে হয় না। প্রত্যেকটা আমার ছেলে চাইছে মা এটা দাও, স্বামী চাইছে, বাচ্চা চাইছে, শাশুড়ি চাইছে, এর চাইতে গর্বের আর কি হতে পারে? আমি কতটা প্রয়োজনীয়, তখন আমার কাছে মনে হয় আমি এতটা প্রয়োজনীয়। এতগুলো পরিবার আমাকে ডাকছে, সমাজ আমাকে ডাকছে, সমাজের পাশের বাড়ির লোক আমাকে ডাকছে কোনো দরকারে অদরকারে, তাহলে আমার অবসর কেন দরকার? আমি কেন অবসর নেব? যেদিন অবসর নেব সেদিন যেন আমাকে চিন্তায় নিয়ে যাওয়া হয়, তার আগে নয়। আর আমি যদি বলবো যে আমাকে কে দেবে, কে আমাকে সম অধিকার দেবে, আমি তো চাই মানুষের কাছে, সেখানে কোনো লিঙ্গ নেই। পুরুষ যদি আমাকে আমার বিরোধিতা করে, বা পুরুষ, আমি যদি বলি যে পুরুষ আমাদেরকে অবহেলিত করেছে, তাহলে আমি সাম্প্রতিক ঘটনা বলবো। যেদিন অভয়া, আমাদের তিলোত্তমা মানে অধর্ষিতা বা নিহত হয়েছিল, তার বিরুদ্ধে যেমন মেয়েরা বেরিয়েছে, সম পরিমাণে পুরুষ বেরিয়েছে। কোনো পুরুষ কিন্তু ঘরে থাকেনি। যারা থাকে, যারা ধর্ষক, তাদের কোনো জাতি নেই, তার না নারী না পুরুষ, তারা হচ্ছে ধর্ষক, তাদের একটা জাত, তারা হচ্ছে খুনি। তারা কিন্তু মানুষ বলে আমার মনে হয় না। আমি মনে করি যে আমার কাছে নারী পুরুষ কোনো ভেদ নেই। নারী যেমন পুরুষকে প্রতিদিন সহায়তা করে, পুরুষও কিন্তু সমানভাবে করে। আমার বাবা যখন, আমি যখন 3 বছর বয়স, আমার যখন বাবা বেরিয়ে যেত, আমি দৌড়ে এসে বাবার জুতোটা দিতাম। তাতে কি আমি কি শিশু কর্মী ছিলাম? না, অবশ্যই না। আমি আমার আনন্দে দিতাম, আমার বাবার কাছে আমি কাজটা করে দিতাম। আমার স্বামী যখন বেরোন, সে যদি তার দেরি হয়ে যায়, আমি যদি রুমালটা হাতে ধরে দিই বা জুতোটা হাতের কাছে এনে দিই, তাতে আমার অপমানিত বোধ করি না। আমি মনে করি তিনি যেমন আমাকে করেন, আমারও তাকে করা উচিত। রবিবার যদি বলেন যে পুরুষদের অবসর, রবিবার সকাল থেকে পুরুষরা যে কাজটা করে, আমরা তাকে বুঝি না? সকালে তাকে বাজার যেতে হয়, তাকে রেশন যেতে হয়, তাকে বিভিন্ন ব্যাংক, অন্যদিন শনিবার হলে ব্যাংকের কাজ করতে হয়। কোনো পুরুষকে আমি দেখি না রবিবারে অবসর নেয়। আবার বিকাল বেলায় স্ত্রীকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই তারা বেড়াতে বেরোন। তাহলে আমার পুরুষের প্রতি কোনো অভিযোগ নেই, তারাও আমাদের সমান। আমি ঠিক মনে করি আমার জীবনে যেন কোনোদিন অবসর না আসে, আমি যেন এরকমই কর্ম করে চলে যেতে পারি। যেদিন অবসর আসবে সেদিনই যেন আমার জীবনটা শেষ হয়। আমি এটুকু বলি আমার বক্তব্য শেষ। সময়ের আগেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সময়ের আগেই শেষ।